2026-এর নির্বাচনের পরে রাজ্যে পালা বদল হয়েছে। গোটা রাজ্যব্যাপী গেরুয়া ঝড় বয়ে গিয়েছে। 207 আসন পেয়ে 18তম বিধানসভা গড়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের নীল সাদা রঙের জায়গা নিয়েছে বিজেপির গেরুয়া। একদিকে যখন রাজ্য রাজনীতি রং বদলাচ্ছে, তেমনি রং বদলাচ্ছে এবার বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এতদিন দেখা যেত প্রত্যেক দুর্গাপুজোর পুজো কমিটিরা তৃণমূল নেতা নেত্রীদের পুজো কমিটির সঙ্গে যুক্ত রাখতেন। এখন থেকে সেই প্রস্তাব যাচ্ছে বিজেপির নেতা নেতৃত্বের কাছে। চোরাবাগান সার্বজনীন শহর কলকাতার অন্যতম একটি নামজাদা পুজো। অন্যান্য বছর পুজো জায়গা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের পতাকা। এবার সেখানে দেখা যাচ্ছে বড় করে লাগানো নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। এ বিষয়ে চোরবাগান সর্বজনীন পুজোর সম্পাদক জয়ন্ত ব্যানার্জি বলেন, তাদের পুজোর কমিটিতে আগে তৃণমূল নেতাদের রাখতেন, কারণ প্রশাসনিক বিষয় যেমন পুলিশ পারমিশন থেকে শুরু করে দমকলের পারমিশন, এইসব বিষয়ে যাতে কোনো সমস্যায় না পড়তে হয়। অন্যদিকে এবার যখন রাজ্যের পালা বদল হয়েছে, এখন তারা বিজেপিকে চান তারা যাতে এবার তাদের পুজোর সঙ্গে যুক্ত হন। একই সঙ্গে তিনি আরো বলেন, বিজেপি যেহেতু সনাতনী সম্প্রদায়ের জন্য, তাই তারা আশা রাখছেন এবারে দুর্গাপুজো আরো বেশি ভালো করে হবে। জয়ন্ত ব্যানার্জি কি বলছেন শুনবো। পুজোটা আমরা নিজেরাই করি, কেউ আমাদেরকে এটুকু ব্লেম দিতে পারবে না যে আমরা কাউর থেকে কখনো টাকা পয়সা জোর জবরদস্তি করেছি, বা আমরা নিজেরাই যতটা পারি অ্যারেঞ্জ করি, বা অ্যাডভার্টাইজমেন্টের যা টাকা আসে আমরা সেইভাবেই পুজোটা করি। তবে হ্যাঁ, অনারেবল পোস্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে লোকাল অঞ্চলের বিধায়ক বা এখানকার আশেপাশে যারা নেতৃস্থানীয় থাকে তাদেরকে আমাদের নিতে হয়, কেননা অনেকগুলো বাউন্ডেশন তো আমাদেরকেও পার হতে হয়, যেমন অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আছে, পুলিশের ব্যাপার আছে। তো আপনিও জানেন আমি একটা সাধারণ মানুষ হলে আমাকে সেইভাবে সেই জায়গায় পাত্তা দেবে না, পরিষ্কার কথা। তো সেই অনারেবল পোস্টগুলো আমাদেরকে দিতে হয় কাউকে। তো এতদিন তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন বা 15 বছরের যিনি কাউন্সিলর ছিলেন বা যারা যারা ছিলেন তারা ছিলেন। তো বর্তমানে একটা সরকার পরিবর্তন হয়েছে, ম্যান্ডেট 6.5 কোটি মানুষ দিয়েছে, আমি একা দিইনি বা কেউই একা দেয়নি, তুমিও একা দাওনি। তো নতুন করে একটা কমিটি গঠন হবে, আমরা যার জন্য এই রবিবার একটা মিটিং ডেকেছি। আমরা আমাদের অঞ্চলের যিনি বিধায়ক ওনাকে আমরা একটা প্রপোজাল দিচ্ছি, মানে ওনাকে একটা আমন্ত্রণ জানাচ্ছি, এবং এছাড়াও আরও 2-1জনকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে ওনারা আমাদের পুজো কমিটিতে মানে আসেন, অন্তত অনারেবল পোস্টগুলো আসেন। অর্থাৎ এবছর অনারেবল পোস্ট যিনি বিজেপি বিধায়ক, মানে তাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন। এটা তো সাধারণ কালের নিয়ম। আপনারা সাংবাদিকতা করেন, আপনারাও জানেন যখন যার ক্ষমতায় আসে সে যে দলই হোক, আপনাদের তাদেরকেই প্রাধান্য দিতে হবে। এখানে আমার কিছু করার নেই, আমরা কোনো পলিটিক্স করি না, আমরা কোনো রাজনীতি করি না। আর পুজো হচ্ছে পশ্চিমবাংলায়, আপনি দুর্গা পুজো ধরেন, একটা সবথেকে বড় ইন্ডাস্ট্রি যেখানে 50,000 কোটি টাকার একটা পুরো টার্নওভার, একটা পুরো ইকোনমি কাজ করে। আজকে বাই চান্স পুজো যদি কোনো কারণে এফেক্টেড হয় বা পুজো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ইকোনমিতে একটা অনেক বড় ড্র হবে। তবে আমি সেন্টিমেন্টও এখানে ব্যাপার আছে। দেখুন, আমি নেতা মন্ত্রীদের ব্যক্তিগত পুজো নিয়ে আমরা বলতে পারবো না, তবে আমি আমার পুজোটা নিয়ে বলতে পারি, বা অঞ্চলে আমি চাই যে সবকটা পুজোই ভালোভাবে হোক, সবকটা পুজোই সুস্থভাবে হোক। যে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আসছে, সরকার যে এগুলো আছে, সেই সরকারও আমাদের পাশে এসে দাঁড়াক। আমরা যাতে পুজোর মায়ের উৎসবটা যাতে মায়ের মতো করতে পারি, আমরা আশাবাদী আগের থেকেও ভালোভাবে আমরা সরকারের সাহায্য পাবো এবং পুজোটাকে পুজোর মতো করতে পারবো। উত্তর কলকাতার প্রাচীন ও নামজাদা পুজোর মধ্যে অন্যতম একটি হলো দর্জিপাড়া সর্বজনীন। এই বছর তাদের পুজো 86তম বছরে পদার্পণ করেছে। রাজ্যে যখন নতুন সরকার গঠন হচ্ছে, সেই সময় তারাও দাবি করছেন যাতে নতুন সরকার তাদের পাশে দাঁড়ায়। এই বিষয়ে পুজোয় এক উদ্যোক্তা বলেন, প্রতি বছর কোনো এক অদৃশ্য শক্তি বলে সেরা পুজো শিরোপা পেয়ে যায়। প্রতিযোগিতায় নাম দিয়েও তাদের সঠিক বিচার হয় না, তাই তারা নতুন সরকারকে আবেদন জানাচ্ছেন যাতে সব পুজো কমিটিগুলোকে সমানভাবে মান্যতা দেওয়া হয়। আর এই নিয়ে আমার এক কলিগ রাহি হালদার, দেবকুমার সেখানকার মিডিয়া কোঅর্ডিনেটর, তার সঙ্গে কথা বলেছিলেন। কি বলছেন তিনি শুনবো। রাজ্য সরকারের পালাবদল ঘটেছে, তবে বাংলা মানেই বাংলা এবং বাঙালি বলতে গেলে যেটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে দুর্গাপুজো। তাই দুর্গাপুজোয় কি এবারে পালাবদল ঘটতে চলেছে?
সেই নিয়েই কিন্তু আমরা উত্তর খুঁজতে এই মুহূর্তে পৌঁছে গেছি কলকাতার উত্তর কলকাতার একটা অন্যতম নামজাদা পুজো দর্জিপাড়া সার্বজনীনের কাছে, এবং আমাদের সঙ্গে রয়েছে দর্জিপাড়া সার্বজনীনের একজন কর্মকর্তা। দাদা, এইবারের পুজো মানে এতদিনে আমরা পুজোতে দেখতাম যে পুজোয় প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী তাদেরকে একটা পদে আপনারা রাখতেন বা রাখতে হতো কোথাও গিয়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে নতুন সরকারের কাছে গিয়ে কি আপনারা এই একই আবেদন করবেন? দেখুন, আমাদের পুজোটা উত্তর কলকাতার অন্যতম প্রাচীন পুজো, প্রায় 90 বছরের ওপর আমাদের এই পুজো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তো তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে, তার আগেও আমরা পুজো করেছি, বড় পুজো করেছি আমাদের ক্ষমতা অনুযায়ী। হ্যাঁ, ডেফিনেটলি একটা রাজ্য সরকারের যে অনুদান বা যেটা বলুন যাই বলুন না কেন সেটা ছিল এবং ওনাদের সহায়তা ছিল, এটা আমরা অস্বীকার করবো না। তবে সেখানে সরকারেরই একটা ভূমিকা ছিল, কোনো রাজনৈতিক নির্দিষ্ট দলের কোনো ভূমিকা ছিল না। অবশ্যই যে সরকার যে থাকে একটা নির্দিষ্ট দলই পরিচালনা করে সরকারকে, কিন্তু আমরা কিন্তু আমাদের যে ক্লাব আছে সেখানে সব ধরনের পার্টির ছেলেমেয়েরা থাকে। তো ডেফিনেটলি আমরা অবশ্যই সেই সরকারের থেকে যে আমরা সাহায্য পেয়েছি সেটাকে অস্বীকার করব না। কিন্তু হ্যাঁ, পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা, তবে একটা জিনিস বলতে পারি, আমরা যাদেরকেই আমাদের পুজোর সাথে রেখেছি আমাদের কিন্তু নিজস্ব চিন্তাভাবনাতেই পুজো হয়েছে, তারা কিন্তু কোনোভাবে কোনো হস্তক্ষেপ আমাদের পুজোতে আজ পর্যন্ত করেনি। মানে একজন চেয়ারপারসন হিসাবে তৃণমূলের নেতা নেত্রীদের দেখা যেত যে বিভিন্ন পুজো রাখছে, আপনাদের পুজোতে হতো। এক্ষেত্রে বিজেপি কেউ কি আপনারা আমন্ত্রণ জানাবেন? দেখুন, আমরা কিন্তু আমি আমার পুজোর কথা ক্ষেত্রে বলতে পারি, আমাদের পুজোর ক্ষেত্রে যারা ছিলেন, শাসক দলে যারা ছিলেন, তারা একটা নির্দিষ্ট সরকারি পদে ছিলেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাদেরকে আমরা পদে রাখিনি। তো ডেফিনেটলি নতুন সরকার এসছেন, তাদেরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমরা যেভাবে পুজোটা করে এসেছি নিউট্রালিভাবে, তারাও যদি সরকার, আমাদের যে নতুন সরকার রয়েছেন, তারা যদি আমাদের মতো পুজো কমিটির পাশে এসে দাঁড়ান তো আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে থেকে পুজো কোনোদিন করিনি, আজ পর্যন্ত করিনি এবং ভবিষ্যতেও করতে চাই না। কেন, ক্লাব সমষ্টিগত একটা ভাবে সব ধরনের পার্টি মতাদর্শের ছেলেমেয়েরা থাকে একটা ক্লাবে। তো সেখানে দাঁড়িয়ে থেকে অবশ্যই সরকারে যারা থাকে তাদেরকে পদকে আমরা সম্মান দিই এবং সেই পদকে সম্মান দিয়েই আমরা আমাদের পুজো এগিয়ে নিয়ে যাব। আহিরিটোলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি তারা নতুন সরকারকে স্বাগত জানিয়ে তাদের পুজো মণ্ডপে শুভেন্দু অধিকারীর ছবি সহ বিজেপির একটি পদ্মফুল লাগিয়ে রেখেছেন। পুজো কমিটির উদ্যোক্তা তিনি বলছেন, নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি। তারা চাইছেন যেহেতু বিজেপি সরকার সনাতনীদের জন্য, তাই দুর্গাপুজোর জৌলসে যেন আরো বেশি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। অন্যান্য বছর তাদের পুজো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যুক্ত থাকতো, কারণ আমি শুধু যুক্ত থাকতেন, কিন্তু এই বছর তারা বিজেপির নবনির্বাচিত বিধায়িকা পূর্ণিমা ঘোষকে আমন্ত্রণ জানিয়েছেন। আর এই নিয়ে সেখানকার উদ্যোক্তা তার সঙ্গে কথা বলেছিলেন আমার কলিগ রাহি হালদার। শুনবো কি বলছেন। এই যে পরিবর্তন যেটা হলো, রাজ্যে একটা নতুন সরকারের পালাবদল হচ্ছে, তো এক্ষেত্রে দাঁড়িয়ে আগে দেখা যেত বিভিন্ন বড় বড় পুজোগুলো তারা যারা শাসক দলে থাকে তাদেরকে আমন্ত্রণ জানাতো, বিভিন্ন পদে রাখতো। সেক্ষেত্রে বিজেপির কাছে কি আমন্ত্রণ যাচ্ছে? হ্যাঁ, এখন তো আপাতত 4 তারিখের পর দিয়ে সব পুজো মণ্ডপের যত কমিটি আছে সবাই কিন্তু আমাদের লোকাল যারা, যেমন আমি ওয়ার্ড প্রেসিডেন্ট, সবাইকেই আমন্ত্রিত করছে। কিন্তু ওদের এখনও হালকা হালকা আতঙ্ক আছে যে মানে তারা যেভাবে পুজো কমিটিকে জয় বাংলা হিসেবে নিয়েছিল, শুধু একটাই ছবি থাকবে, পুজোর থিম থাকতো না, পুজোর থিমের জায়গায় শুধু মমতার ফটো থাকতো বেশিরভাগ, মানে হাইলাইট শুধু জয় বাংলা হতো। সেটা এখন আর নেই। এখন সবাই কমিটি আমাদেরকে আমন্ত্রিত করে আমাদের সাথে কথা বলছে ভালো করে, আমাদেরকে কিছু একটা থিম করার আইডিয়াও নিচ্ছে। এমন নয় যে তারা তাদের মতনই থিম সাজাচ্ছে, মোটামুটি খুব ভালো করে কথাবার্তা বলছে। মানে বিজেপির কাছে এখন পুজো কমিটিতে যোগদান দেওয়ার জন্য প্রস্তাব যাচ্ছে? অনেক অনেক এক এক শো যোগদানের মানে পুজো কমিটি আমাদেরকে কন্ট্যাক্ট করছে আর ডাকছে, বলছে আসুন। আর আমাদের একটাই ব্যাপার যে সনাতন ধর্মের ব্যাপার পুজো, তো দুর্গা মা তো আমাদের সবার সবচেয়ে প্রিয় ভগবান, ঠাকুরের মধ্যে পড়ে। তো আমরা ওখানে শুধু বলেছি যে আপনারা থিম যা করুন করুন, একটা শ্রীরামের হালকা কিছু ইঙ্গিত দিয়ে রাখুন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আগের সরকার তৃণমূল কংগ্রেস তারা একটা অনুদান দিতেন
দুর্গাপুজোর সময় লাস্ট বছর দিয়েছিলেন 1,20,000 টাকা। বেশ কিছু পুজো কমিটি রয়েছে যারা মূলত ছোট পুজো, তারা তারা একটু দুশ্চিন্তায় রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, এটা তো ওপর নেতৃত্ব ভাবছে, কিন্তু নিশ্চয়ই কিছু ভালোই ভাববে। কেন, যখন বিজেপি এসছে তার মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওনারা কি করে গেছে সেটা আমরা দেখতে যাব না, কিন্তু আমাদের ফুল সাপোর্ট থাকবে এটা জানি। কিন্তু এটা বলতে পারবো না অনুদান কি থাকবে, ওটা অপনেতৃত্ব চিন্তা ধারণা করছে। মানে মানুষের জন্য ভালো কিছু থাকছে? একদম 100% থাকছে। রাজ্যের সব পুজোর মধ্যে অন্যান্য বছর তৃণমূল কংগ্রেসের প্রভাব থাকলেও কলকাতার একমাত্র পুজো যেখানে তৃণমূল কংগ্রেস আধিপত্য বিস্তার করতে পারেনি, সেই পুজোর নাম সন্তোষ মিত্র স্কোয়ার। ভরা তৃণমূল জমানায় শহর কলকাতার বুকে প্রথম রাম মন্দির অনুকরণে মণ্ডপ তৈরি করে সাড়া ফেলেছিল এই পুজো। পুজোর অন্যতম উদ্যোক্তা বর্তমান বিজেপি বিধায়ক সজল ঘোষ, আর সেই নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা চলছে। সজল ঘোষ কি বলছেন শুনবো। পুজো বন্ধ করে দেওয়ার হেন কোনো প্রচেষ্টা নেই, যেই পুলিশ, এই সরকার, এই কর্পোরেশন আমাদের সাথে করেনি। কিন্তু মানুষের সাথে থাকা আর ঈশ্বরের আশীর্বাদ দুটো থাকায় আলটিমেটলি একগাছা চুলও ছিঁড়তে পারিনি, সহজ বাংলায় যেটা। আমি এটা বিশ্বাস করি না তৃণমূলের কোনো নেতাকে কেউ ডেকে ডেকে এনে পুজো দিয়েছিল, যে পুজোর ক্লাব তুলে দিলাম, তুমি এসো আমার ক্লাবে, হ্যাঁ এসো মা লক্ষ্মী বসো ঘরে, করে কাউকে দেয়নি। এরা সব ক্লাব হাইজ্যাক করেছিল, হাইজ্যাকার্স। এরা সব হাইজ্যাক করেছিল। এরা ক্লাবের এই পুজোর মাধ্যমেও এরা টাকা রোজগার করত, পুজোর মাধ্যমেও এরা ঘুরপথে টাকা কালোকে সাদা করতো, অনেক কিছু করতো। হ্যাঁ, এরা কেউ পুজো ভালোবাসার লোক নয়। দেখুন, সুজিত বোস আমার দলের লোক নয়, জেলে আছে, থাকা উচিত, এসব নিয়ে যেমন প্রশ্ন নেই, সেরকম সুজিত বোস পুজো ভালোবাসে। অনেক অল্প বয়স থেকে সুজিতদা পুজো করছে। আমরা এখানে এই 1 টাকার, তখন আমরা ঠাকুরের ছবি বেচতাম, 1 টাকাও ছিল না বোধহয়, কালার ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বেচে আমাদের পুজোর জীবন শুরু। ওই ভলেন্টিয়ার হয়ে, হ্যাঁ, ডান দিকে যাবেন বাঁদিকে যাবেন করে জীবন শুরু করেছি। করতে 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 জীবনের স্মরণিকা পেয়ে আজকে দাঁড়িয়ে আছি এই পুজোরই অন্যতম একজন কার্যকর্তা হিসেবে। তো বিষয়টা, আপনি পুজোকে ভালোবেসে পুজো করেন না নেতাগিরি দেখানোর জন্য পুজো করেন, দুটো আলাদা। সোমেন মিত্র মরে গেছে, পুজোটা কিন্তু সোমেন মিত্রের আছে। ফাটাকেষ্ট বহুকাল আগে মারা গেছে, পুজোটা কিন্তু এখনো ফাটাকেষ্টরই আছে। যেমন ফিরিঙ্গির নামে কালীবাড়ি আছে, এগুলোও তাই। কেউ সারা জীবন পুজোটার জন্য দিয়ে এসছে, আর কেউ কিছু দিনের জন্য ক্ষমতা দেখানোর জন্য, যেমন মেসির পেটে হাত বুলোয় ক্ষমতা দেখানোর জন্য, ঠিক সেরমভাবে ক্ষমতা দেখানোর জন্য কেউ পুজো করায়ত্ত করেছিল। এখন বিজেপিকে কে কী অফার করছে আমি জানি না। আমরা কিন্তু কারোর পুজো কেড়ে নেব না। অরূপ বিশ্বাসের পুজো যেন এতটুকু ছোট না হয়, ববিদার পুজো যেন এতটুকু ছোট না হয়। কোনো যদি সেখানে সরকারি অসুবিধা হয় আমরা পাশে দাঁড়াবো, কারণ দ্যাট ইজ আ ডিফারেন্ট ফিলিংস। কারোর পুজো যেন তাদের ছোট না হয়, কিন্তু মুশকিল হচ্ছে তারা যদি পুজো ছেড়ে পালিয়ে যায়, সেটা তো বড় ভয়ঙ্কর। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।